আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ব্লগটি সরাসরি দুপুরে রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। তো বেশ কিছু ব্লগ দিয়েছি এই পর্যন্ত, ওগুলোতে তেমন রান্নাবান্না আমি দেখাইনি। বাহিরে ঘোরাফেরা বা অন্যান্য ব্লগ শেয়ার করেছি। তো ভাবলাম যে আজকে একটু রান্নাবান্না থেকেই শেয়ার করি ব্লগটা আপনাদের সাথে। তো এই কয়েকদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, বাসায় গেস্ট ছিল, তো যার জন্য ওইভাবে আসলে কোনো কিছু রেকর্ড করা হয়নি। তো এই ব্লগগুলো ছিল কিছুদিন আগের, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দুপুরে রান্না করেছি আজকে মুরগির মাংস, চিচিঙ্গা ভাজি, আর হচ্ছে রুই মাছের ঝুরি ভাজা বলি আমরা এটাকে। তো রুই মাছের বা কাতলা মাছের যে কোনো বড় মাছের লেজ, লেজ কিন্তু আমাদের ঘরে তেমন খাওয়া হয় না, মানে বলতে গেলে খাওয়াই হয় না। তো সেই লেজগুলো দেখা যায় যে তরকারি রান্না করলে অনেক সময় ফেলিয়ে দেওয়া হয়। তো আমি সেই লেজগুলো কী করি, ফ্রিজে জমিয়ে রাখি। দেখা যায় যে 2-3টা বা 4টা হলে তখন সেগুলোকে সেদ্ধ করে এভাবে ঝুরি ভাজা করে ফেলি। আর সাথে 2-3 টুকরা মাছের পেটিও দিয়ে দিই, তাহলে একটু তরকারির পরিমাণটা বাড়ে। তো এই ঝুরি ভাজাটা কিন্তু আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। যখন বিয়ের আগে আম্মা রান্না করতো, আমার কাছে খুবই ভালো লাগতো। তো আমার আম্মা যখন রান্না করতো, ছাদ থেকে লেবু গাছের পাতা এনে দিতাম। তো লেবু পাতা দিয়ে এটা কিন্তু অনেক সেন্ট হয়। তো আমার যে লেবু গাছটা সেটা মরে গিয়েছে। তো এখন আপাতত কোনো লেবু গাছ নেই। আর যেহেতু আমার বাসায় কোনো রোদ আসে না, আমি কিন্তু ইনডোর ছাড়া অন্য কোনো গাছ রাখি না। তো যার জন্য কি আর করা, এখানে লেবু থেকে একটু চামড়া কেটে সেটা ঝুরি বাজাতে দিয়ে দিয়েছি স্যান্ড হওয়ার জন্য। তো যাদের লেবু কাছে হাতের কাছে লেবু পাতা থাকে না বা লেবু গাছ নেই, তারা এই টিপসটি ফলো করতে পারেন। ঘ্রাণ কিন্তু লেবু পাতার মতোই হয়। অনেক তরকারিতেই কিন্তু লেবু পাতা আমরা ইউজ করি, বিশেষ করে ছোট মাছ, কাচকি মাছ বা পাঁচমিশালি মাছগুলোতে। তো তখন কিন্তু লেবু পাতা হাতের কাছে না থাকলে লেবুর গা থেকে একটু চামড়া কেটে দিয়ে দিলে কিন্তু, এই যে আমি যেভাবে দিয়েছি এভাবে দিলে কিন্তু অনেকটা সেন্ট হয়। তো লেবু পাতার বিকল্প আর কি। তো এখানে সব রকম মশলাই দিয়েছি আমি, আদা রসুন পেস্ট, আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো সবগুলো দিয়েই এই মাছের ঝুড়িটা ভাজা করেছি। আর এই তো এখানে মুরগির মাংসটা হয়ে গেছে, আর পাশে চিচিঙ্গা ভাজি। তো মুরগির মাংস হলে বাচ্চাদের আর কিছুই লাগে না। আর মাছের ঝুড়ি ভাজাটা আমার হাজব্যান্ড, উনিও খুব পছন্দ করে, আর আমার বড় মেয়ে। তো এই আর কি দুপুরে ছিল আজকে এতটুকুই আয়োজন। আর এখানে সন্ধ্যার সময় পিৎজা বানিয়েছিলাম। তো পিৎজার অনেক কিছু আইটেমস ফ্রিজে অনেকদিন ধরে দেখি যে জমা হয়ে গিয়েছে, ভাবলাম যে একসাথে দুটো পিৎজা বানিয়ে ফেলি। মজারেলা চিজ একটা আস্তা রয়েছে। তো এই পিৎজা বানানোর আইটেমগুলো কিন্তু ফ্রিজে আমার থাকে, কিন্তু আলসেমি করে কিন্তু করা হয় না। পিৎজা বানানোটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়, যদিও পিৎজা খেতে অনেক মজা। আমার ঘরে আমার হাজব্যান্ড ছাড়া আমরা সবাই খুবই পছন্দ করি, আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে এই পিৎজাটা। তো এই তো ঘরে বানিয়ে নিচ্ছি। এখানে একটু মুরগির মাংস ছিল, যেটা স্যান্ডউইচের জন্য রাখা ছিল, তো সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। একদম সামান্য পরিমাণ ছিল। তো সসেস দিলে, চিকেন সসেসটা দিলে কিন্তু মুরগির মাংসটা না দিলেও চলে, শুধু সসেস দিয়েও কিন্তু পিৎজা খেতে অনেক মজা। তো এখানে আমার ক্যাপসিকাম ছিল না, টমেটো ছিল না, তো হাতের কাছে ঘরে যাই ছিল তাই দিয়ে কিন্তু পিৎজাটা বানিয়েছি। তো পিৎজাটা আসলে টপিংসটা পিৎজার যে যার স্বাদ মতো বিভিন্নভাবে আসলে তৈরি করে থাকে, সবভাবেই কিন্তু খেতে মজা। ক্যাপসিকামটা দিলে আলাদা ফ্লেভার আসে, যদিও ক্যাপসিকাম দিলে আমার ছেলেমেয়েরা কী করে, ওরা ক্যাপসিকামটা আর টমেটোগুলো আলগা উঠিয়ে ফেলে দেয়। তো যেহেতু ওরা ফেলেই দেয়, না দিলেও আমার চলে। আর এখানে আমি দিয়েছি ব্ল্যাক অলিভ
অলিভটা। তো পিৎজা প্রায় সাজানো শেষ হয়ে যাচ্ছে, সব কিছুই মোটামুটি দিয়েছি। তো চিজের পরিমাণটা আরেকটু বেশি হলে হয়তো ভালো হতো। তো আমার কাছে যে একটা ছিল, একটাতেই একটা দিয়ে দুটো বানিয়েছি। তো এগুলো এখন আমি আজকে চুলায় দিব। আজকে আর ইলেকট্রিক ওভেনে দিচ্ছি না, ওভেন ছাড়াই চুলাতেই বানিয়ে ফেলবো, ওভেনে দেরি হয়। আর আমার ওভেনের পাশে ইলেকট্রিক যে সুইচ বোর্ডের লাইনটা নেই, যার জন্য মাল্টিপ্লাগ দিয়ে করতে অনেক সময় লাগে সেটিং করতে করতে। তো দেখা যায় যে দেরি হয়, সেই জন্য ভাবলাম যে চুলাতেই বানিয়ে ফেলি। তো একটা দিয়েছি প্যানে, আর একটা দিয়েছি আমার রুটি সেকার যে তাওয়াটা, রুটি ভাজার, দুটোতে মিলে দিয়েছি। তো মোটামুটি ভালোই হয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন, যদি ভালো লাগে তো লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার চ্যানেলের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে, ইচ্ছে করলে সেগুলো দেখে নিতে পারেন, হয়তো আপনার ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। তো এই তো চুলাতে পিৎজা দিয়ে আমি একদম চুলার আলো সরি চুলার জালটা একদম নিবু নিবু করে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগেছে দুটো পিৎজা হতে। তো এই তো চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি আমি। পিৎজা মোটামুটি আমরা সবাই পারি বাসায় বানাতে, এটা কোনো রেসিপি আসলে আমি সেভাবে শেয়ার করছি না। আর আজকে পিৎজার সাথে সাথে আরেকটি ইউটিউব থেকে আরেকটি আইটেম আমি বানানোর ট্রাই করেছি, সাবুদানা দিয়ে পুডিং। যদিও প্রথম ট্রাই করেছি অতটা ভালো হয়নি, সেজন্য আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করিনি। তবে ইচ্ছা আছে আমি আরেকদিন ট্রাই করব, কারণ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। যদিও আমার সাবুদানার পরিমাণটা বেশি ছিল, যার জন্য পুডিংটা ভেঙে ভেঙে গিয়েছিল। কিন্তু খেয়ে আমার ছোট মেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, বলেছে আম্মু আবার পুডিং বানালে এভাবে সাবুদানা দিবে, এটা দিয়ে কিন্তু যে কোনো ডেজার্ট অনেক মজা লাগে। তো এই তো সাবুদানা নিয়েছি, আর পাশে আমি এখানে 2 লিটার দুধকে জাল করে 1 লিটার করে ফেলেছি। আর ডিম দিয়েছি 6টা। তো এইটুকু ছিল আজকের আমার এই ব্লগ। কেমন হয়েছে জানি না, যদি আবারও বলছি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই তো এখন আমি সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, আর মাইক্রো ওভেনে দিয়ে দিব। মাইক্রো ওভেনে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি পুডিং হয়ে যায়, আমি বেশিরভাগ পুডিং মাইক্রো ওভেনেই করি। চুলাতে পুডিং আমার করাই হয় না বলতে গেলে, হয় ইলেকট্রিক ওভেনে অথবা মাইক্রো ওভেনে করি। তো নিজেরা যখন ঘরে খাওয়ার জন্য করি তখন মাইক্রো ওভেনেই দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কিন্তু ওই তো বললাম সাবুদানার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, যার জন্য ভেঙে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।